টু মাই ভিডিও অ্যান্ড আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ বিসিসিআই নিজেদের সেন্ট্রাল কন্ট্রাক্ট রিলিজ করেছে অ্যান্ড এখান থেকে অনেক প্লেয়াররা বাদ চলে গেছে। বাট দুজনকে বলা হয়েছে যে তাদেরকে রঞ্জি খেলে বা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে, লিস্টে ক্রিকেট খেলে, তারপর ডোমেস্টিক ক্রিকেট খেলে নিজেদেরকে টিমে যাওয়ার জায়গা বানিয়ে নিতে হবে। সেন্ট্রাল কন্ট্রাক্টে তারা নেই। তাদের মধ্যে দুজন প্লেয়ার এমন রয়েছে, দুজনের নাম হচ্ছে ঈশান কিষান আর শ্রেয়াস আইয়ার। ঠিক আছে, ঈশান কিষান বহুদিন ধরে খেলাধুলা করছে না, সো সেটা বলার কোনো নেই। বাট এমন একটা জায়গায় শ্রেয়াস আইয়ার রয়েছে, শ্রেয়াস আইয়ারের স্ট্যাটটা কিন্তু ডোমেস্টিকের জন্য ও কখনো আনঅ্যাভেলেবেল বা এরকম দেখা যাচ্ছে না। একটা প্লেয়ার তোমাদের জন্য ওয়ার্ল্ড কাপে 500-র বেশি রান করছে 4 নম্বরে, যেখানটায় তোমাদের সবথেকে বেশি অসুবিধা হতো। একটা বছর পুরো 2019-এ কেদার যাদব, বিজয় শঙ্করের মতো প্লেয়াররা খেলেছে। সেই জায়গাটায় 4 নম্বর মিডিল অর্ডারে নিজের একটা জায়গা স্ট্রং করেছে। মুম্বাইয়ে সেমিফাইনালে যে 70 বলে 105 রান করে, অ্যান্ড সেমিফাইনালটা যতই বিরাট কোহলির 50 নম্বর 100টা থাকুক, ওই স্পিডে অত সুন্দর 160 স্ট্রাইক রেটে একটা প্লেয়ার রান করে না দিলে সেমিফাইনালে আমরা নিউজিল্যান্ডের কাছে আবার হেরে যেতাম। বাট এখানে যদি আমরা দেখতে চাই যে শ্রেয়াস আইয়ার কতটা রঞ্জি ট্রফি বা ডোমেস্টিক ক্রিকেট থেকে বাইরে ছিল, বলা হয়েছে যে এদেরকে হয় ডোমেস্টিক খেলতে হবে যদি তুমি ইন্টারন্যাশনাল সার্কিটে না থাকো। যদি তুমি ইন্টারন্যাশনাল স্কোয়াডে আছো তাহলে তুমি তো ইন্টারন্যাশনালে যাচ্ছ, নাহলে তোমায় ডোমেস্টিক খেলতে হবে। এখান থেকে দেখা যাচ্ছে যে শ্রেয়াস আইয়ার নিজের লাস্ট ডোমেস্টিক ম্যাচ খেলেছে 12 জানুয়ারি থেকে 16 জানুয়ারি অবধি অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচ। 48 বলে 48 রান স্কোর করে 100 স্ট্রাইক রেটে। 19 তারিখ নেক্সট খেলা ছিল কেরালার সাথে, মিস করে, কারণ 26 তারিখে ইন্ডিয়ার ম্যাচ শুরু হওয়ার কথা ছিল অ্যান্ড ইন্টারন্যাশনালের প্র্যাকটিস শুরু হয়ে গেছে। মানে এক ডোমেস্টিক ম্যাচ হলো, পরের ম্যাচটা মিস করছে ও ইন্টারন্যাশনাল সার্কিটে রয়েছে বলে। তারপরে 26শে জানুয়ারি ইউপি মিস করেছে ইন্টারন্যাশনালে রয়েছে বলে। 2 ফেব্রুয়ারি বেঙ্গলের সাথে খেলা ছিল, মিস করেছে ইন্টারন্যাশনাল সার্কিটে রয়েছে বলে। 9 ফেব্রুয়ারি ছত্তিশগড়ের সাথে খেলা ছিল, মিস করেছে ইন্টারন্যাশনাল সার্কিটে খেলার জন্য। 16 ফেব্রুয়ারি বারোদার সাথে মিস করেছে, ওটা ও চোটের রিজন দিয়েছিল, কি পিঠের চোট বা কিছু একটা চোট বলেছিল যে খেলতে পারবো না। মানে যদি দেখা যায় বোর্ডের যে কন্ট্রাক্ট অনুযায়ী যে কথাটার জন্য যে রিজন দিয়ে ওকে বাইরে বের করে রাখা হয়েছে, সেখান থেকে যদি আমরা দেখতে যাই 1 2 3 4 চারটে 5টা ম্যাচ মিস করেছে ওর নিজের লাস্ট রঞ্জি ম্যাচ খেলার পর। তার মধ্যে 4টে ও ইন্টারন্যাশনাল সার্কিটে থাকার জন্য মিস করেছে। একটা মাত্র বারোদার এগেনস্টে ও খেলতে পারেনি পার্সোনাল রিজন, অ্যান্ড সেন্ট্রাল কন্ট্রাক্ট আসার আগের দিনই ও বলে দিয়েছে যে ও সেমিফাইনালে তামিলনাড়ুর বিরুদ্ধে অ্যাভেলেবল অ্যান্ড হি উইল প্লে ইন দে। মানে এখানে বলা হচ্ছে যে এই অবস্থায় তাকে টিম থেকে বের করে দেওয়া হলো, যেখানে সে ইন্টারন্যাশনালে মানে ওয়ার্ল্ড কাপে গিয়ে তোমাদের একটা ভালো স্ট্রং জায়গা দিয়েছে, অনেক ম্যাচ জেতানোর দিকে, একটা 82 রান, একটা 60, একটা 100, এইসব করে নিজেকে প্রুভ করে এসছে। তাকে তুমি সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বার করেছো। ঈশান কিষান একটা মানা যায়, কারণ ও নিজে থেকে বেরিয়ে এসেছে, আমি মানে নিজের চান্স পেয়ে ওটাকে লুজ করেছেন অ্যান্ড এদিক ওদিকে পার্টি করে বেরিয়েছে। আরেকটা কনসার্ন যেটা হচ্ছে ঋষভ পান্ত রয়েছে, যে লাস্ট 1 বছর খেলেনি। বাট ঋষভ পান্তেরটা বোঝা যায় কারণ ও এনসিএতে আছে। কন্ট্রাক্ট অনুযায়ী হয় ইন্টারন্যাশনাল, নয় ডোমেস্টিক, নয় যদি তুমি চোট থাকো এনসিএতে থাকো, তুমি বাড়িতে থাকতে পারবে। যখন তুমি কন্ট্রাক্টর রয়েছো তার মানে তোমার এটা জব, ইউ আর ইন আ জব, ইউ হ্যাভ টু প্লে ফর দ্যাট। ঠিক আছে, অল দ্য ইয়ার, অল ওভার দ্য ইয়ার ইউ হ্যাভ টু প্লে। 16 তারিখ
ভারতের সাথে ম্যাচটা শ্রেয়াস আয়ার মিস করেছে। ঋষভ পান্ত যেহেতু এনসিএতে ছিল তাই কন্ট্রাক্ট মানা যায়। হার্দিক পান্ডিয়া কেন রয়েছে কন্ট্রাক্টে? গ্রেড এ প্লেয়ার হিসাবে, মানে যেখানে মেন প্লেয়াররা থেকে একদম ইম্পর্টেন্ট প্লেয়াররা সেখানে, কারণ ও না লাস্ট ইয়ার কোনো ডোমেস্টিক ম্যাচ খেলেছে, ওয়ার্ল্ড কাপে 4টে ম্যাচ খেলেছে মাত্র, অ্যান্ড সেই চোট নিয়ে একটা কি ঘোরালির হালকা চোট নিয়ে বেরিয়ে যায়, ওয়ার্ল্ড কাপ থেকে রুলড আউট হয়ে যায়। অ্যান্ড সেখানে মোহাম্মদ শামি চান্স পায় অবশ্যই ও যাওয়ার ফলে। কিন্তু মেন কথা হয়ে যাচ্ছে ঈশান কিষান নিজে লস করেছে, ওকে খেলে আসতে হবে, ঠিক আছে, বাট যেখানে একটা প্লেয়ার মাত্র একটা ম্যাচ রঞ্জির মিস করলো সেখানে তাকে সরিয়ে দেওয়া ইন্টারন্যাশনাল টিম থেকে কোথাও তো একটা এটা পার্সোনাল গ্রাজ বলে মনে হচ্ছে। অ্যান্ড এটা যদি পার্সোনাল গ্রাজ না হয়ে থাকে তাহলে এটা কি বলা যায়, আমি পুরো ডেটা দিয়ে বললাম, কারণ ও নিজের লাস্ট ম্যাচ খেলেছে সাউথ আফ্রিকা থেকে ফিরে এসেও সে ডোমেস্টিক খেলেছে 12 থেকে 16 জানুয়ারি রঞ্জি ম্যাচ খেলেছিল অন্ধ্রপ্রদেশের এগেনস্টে, সেখানে ব্যাটিংও করে, 100 স্ট্রাইক রেটে রানও করে, তারপরে ইন্টারন্যাশনাল স্কোয়াডে যায়, সেখানে 1 2 3 4টে ম্যাচ হয় সেই সময় রঞ্জি ট্রফি, ওই 4টে ম্যাচ মিস করে। তারপরে একটা মাত্র ম্যাচ ও পার্সোনাল রিজন দিয়ে বাইরে ছিল। বোর্ড মেম্বারটা কি করছে, মানে যেখানে জিনিসপত্র ঠিকঠাক হওয়ার কথা, হার্দিক পান্ডিয়ার একটা কিন্তু ও ছুটিও নেয়নি, ঠিক আছে, হি ওয়াজ ইন সেন্ট্রাল কন্ট্রাক্ট। বিরাট কোহলি অনেকে বলতে পারে এখন খেলছে না মেয়ে নিয়ে, বাট বিরাট কোহলি এতদিন ধরে নিজেকে প্রুভ করে এসছে, ঠিক আছে, বিরাট কোহলি এমন একটা জায়গায় চলে গেছে, ও এখন ছুটি নিয়েছে, ওর রেস্ট নেই, কিন্তু হি ইজ নট ইন রেস্ট, মানে এটা বলছে না যে রেস্ট দেওয়া হয়, ডাইরেক্ট এটাই ডিক্লেয়ার করা হচ্ছে যে বিরাট কোহলি ছুটি চেয়েছে অ্যান্ড ছুটি গ্র্যান্ট হয়েছে। সো শ্রেয়াস আয়ারেরটা কেন গেল ভাবার বিষয় ফর এভরিওয়ান। বাই, ভেবে দেখো।